আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি আজ এসেছি বায়ানা একাডেমিতে। আমি শিল্পী মশিউর রহমান। সবাইকে আজকে আমার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করছি। আর সেই কথা হচ্ছে, আমাদের দেশ গঠনের জন্য একদল এমন যোগ্য নাগরিক দরকার, যাদের মধ্যে আল্লাহ ভীতি এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ দরকার। আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে, আমাদের দেশে শিক্ষিতর অভাব নাই, কিন্তু কোরআন থেকে হাদিস থেকে দূরে সরার কারণে আজকে আমাদের প্রতিটি অভিভাবক এখন ভীষণ টেনশনে আছে, যারা বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে তাদের সন্তানকে মানুষ করতে চান। এই মানুষ করার জন্যই শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমাদের দিকে দিকে মানুষকে তৈরি করে আমরা দিতে পারছি না, কারণ আমাদের দেশের যে ফাউন্ডেশন, এটাইতেই আমার দুর্বলতা রয়েছে। তো আমি শিল্পী মশিউর রহমান, আমি বায়ানার যেভাবে বায়ানার আমাদের প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমাদের বায়ানার যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি বায়ানাকে সাজিয়েছেন, তার পুরো চিন্তাটা হচ্ছে কোরআন এবং হাদিস কেন্দ্রিক। আধুনিকায়ন শিক্ষার পাশাপাশি তিনি হিফজ এর মাধ্যমে আমাদেরকে পুরো দেশকে কোরআনের যে একটা খেদমত, সেটা তিনি ছড়িয়ে দিচ্ছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম মাদ্রাসাটি ক্যামব্রিজ এবং সৌদি স্ট্যান্ডার্ড অনুযায়ী পাঠদান করাচ্ছেন তারা। বডি ক্লক এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপন, এই যে একটা গুরুত্বপূর্ণ। এখানে আবাসিক বাচ্চারাও থাকবে, অনাবাসিক বাচ্চারা এখানে কিন্তু এসে পড়াশোনা করছেন। ইকিউ এবং আইকিউ সহ সময় উপযোগী ব্রেইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলছে এখানে নিয়মিত। আমি নিজে এসে মুগ্ধ হয়েছি, আলহামদুলিল্লাহ। হিফজের মাধ্যমে বিজ্ঞানসম্মত সময়ে পাঠদান পদ্ধতি, একজন সন্তান কিভাবে কতটুকু তিনি ধারণ করতে পারেন, সেই ধারণ অনুযায়ী তাকে তার গার্ডিয়ানের কাছে পৌঁছে যাচ্ছে তার বাচ্চা কতটুকু সপ্তাহ অনুযায়ী কিংবা মাসের শেষে তিনি কতটুকু করতে পারলেন, এবং তার যোগ্যতা অনুযায়ী তিনি এখানে সেই জিনিসটা শিখতে পাচ্ছেন। এটা একটা বিশাল বিষয়। টিচাররা সেভাবে তা বুঝে শুনে একজন সন্তানের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শারীরিক এবং মস্তিষ্কের বিকাশে বিজ্ঞানসম্মত খাদ্য এবং শরীরচর্চা। শরীরচর্চায় আমাদের টিচাররা খুবই পারদর্শী, এবং তারা বাচ্চাদের সঙ্গে মিশে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে, এবং কতটুকু সময় তারা খেলবে এই সময়টা তারা কিন্তু সেভাবে তারা বাচ্চাদেরকে সেই সময়টা দিচ্ছেন, এবং খাদ্যের ব্যাপারটা কিন্তু গুরুত্বের সাথে নিয়েছেন। আমাদের বাচ্চাদের কি কি খাওয়ালে তারা মানসিক বিকাশে তারা সুস্থ থাকতে পারবে, মেন্টালি তারা মানসিকভাবে তৃপ্তি পাবে, সেই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। বাধ্যতামূলক খেলাধুলা এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সন্তানদের শুধু লেখাপড়া করলেই হবে না, তাদেরকে শারীরিকভাবে, তাদেরকে মানসিক তৃপ্তির জন্য শারীরিক খেলাধুলা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেক স্কুলে দিতে পারে ঢাকা শহরে। আলহামদুলিল্লাহ, এখানে আমি দেখলাম যে বাচ্চাদেরকে সাঁতার শেখানো হচ্ছে, বাচ্চাদেরকে ক্রিকেট খেলানো হচ্ছে। তারা বড় হতে চাইলে, তাদেরকে বড় করতে হলে এমন একটা পরিবেশ দিতে হবে যেখানে আসলে এনভায়রনমেন্টটা এরকম শিক্ষিত পরিবেশে মানুষ শিক্ষিত হয়ে গড়ে ওঠে। আর যারা এই অশিক্ষিত পরিবেশে, এই আধা আধা পরিবেশে, তারা কিন্তু সেভাবে মানুষ হতে পারে না। আপনার শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনি আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলবেন? আপনার সন্তান, আজকের এই শিশুটাই আগামী দিনে আপনার এই দেশকে গড়বে। তারা এই দেশকে নির্মাণ করার জন্য এই শিশুকে যদি আমরা প্রপার শিক্ষা না দিতে পারি, তাহলে আমাদের সন্তান মনুষ্যত্ব বোধ নিয়ে উঠতে পারবে না। এই জন্য মানবতা, আমাদের দিকে দিকে যে মানবতা হীন আমরা হয়ে পড়ছি, আমরা চারিদিকে মানুষের অবক্ষয় দেখছি, চারিত্রিক অবক্ষয়। এই অবক্ষয় থেকে বাঁচানোর জন্য বায়ান একাডেমি একটি ভিন্নতর একটা প্রতিষ্ঠান। আমরা এই যে বীজ বপন হচ্ছে, এই সন্তানটাই আবু বকর, ওমর আলী, উসমান হবে। প্রিয় বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের সন্তানদেরকে বাংলাদেশে আমরা যদি ইঞ্জিনিয়ার বানাতে চাই, ডাক্তার বানাতে চাই, এবং আমরা যদি
তাদেরকে সায়েন্স এবং টেকনোলজিতে আমরা যদি তাদেরকে এগিয়ে দিতে চাই, সুতরাং আমাদের এই দেশের সর্বোচ্চ জায়গায় তাদের পৌঁছানোর জন্য বায়ান একাডেমি 1 নম্বর আমি মনে করি। কারণ হচ্ছে যে যারা দেশ এবং বিদেশে, যেমন আল আজহার ইউনিভার্সিটি যারা পড়তে চান, মক্কা ইউনিভার্সিটি পড়তে চান, আমি উম্মুল কোরা ইউনিভার্সিটি গিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের দেশের ছেলেপেলেরা পড়ছে। সুতরাং উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং দেশের সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য বায়ান একাডেমির কোনো তুলনা নাই। যদি আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, একদিকে তিনি দেশের সর্বোচ্চ পর্যায়ে তার অবস্থান থাকবে, পাশাপাশি তিনি ইমাম হবে, এরকম যোগ্যতা সম্পন্ন একজন দ্বীনের দায়ী তৈরি করার জন্য আমরা বায়ান একাডেমিতে আমাদের সন্তানকে দেব। এই বায়ান একাডেমি শুধু মিরপুর 6 নম্বর প্রশিকার মোড়েই নয়, এটা সারা দেশে বিভিন্ন শাখা হবে ইনশাআল্লাহ। যদি আপনারা আপনাদের সন্তানকে যোগ্য জায়গায় দিতে চান, অবশ্যই আপনারা বায়ান একাডেমিতে খোঁজ করুন। আর যদি আমার কাছে আপনারা খোঁজ করেন, মশিউর ভাই আমি কোথায়, মানে আমার ঠিকানাটা দিন, তাহলে আমি বলে দেবো ইনশাআল্লাহ, আপনারা যোগাযোগ করবেন। আমি বিভিন্ন সময় দেশ বিদেশ থেকে আমাকে ফোন করেন, ভাই আমার সন্তানকে আমি কোথায় দিতে পারি। এরকম কোনো প্রতিষ্ঠান ছিল এতদিন আমাদের ছিল না আসলে বলা যায়। এখন আমরা যেহেতু বায়ানা একাডেমির সন্ধান পেয়েছি, প্রিয় বন্ধুরা, আমি আহ্বান করছি বিশ্বময় যারা আমার কথা শুনছেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই বায়ানার এখানে এসে মুগ্ধ হয়েছি, আপনারাও বায়ানাতে আপনার সন্তানকে দিবেন। আমি এটাই কাম্য, এটাই কামনা করছি।